নমস্কার আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার টানে কেবলমাত্র আপনাদের জন্যই আমি শ্রাবন্তী সাহা হাজির হয়েছি আমার কবিতার ঝুলি নিয়ে। আর আজ আমার কবিতার ঝুলিতে আপনাদের জন্য লেখা আমার এক নতুন কবিতা, একমাত্র মানুষই পারে। পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী দেখা যায়, তার মধ্যে মানব জাতিই পারে এগুলি, যেগুলি অন্য প্রাণীরা পারে না। অতীব সুন্দর এই পৃথিবীতে জন্মগ্রহণ করা খুবই ভাগ্যের ব্যাপার। জন্মানোর পর প্রথম পৃথিবীর আলো দেখার অনুভূতি, সে তো অপূর্ব সুন্দর। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, সেই জন্মগ্রহণই মানুষ করে কাঁদতে কাঁদতে। এত খুশি, এত আনন্দের সময়ও মানুষ কান্না দ্বারা আহ্বানিত হয় এই সুন্দর পৃথিবীতে। জন্মানোর পরেই আসে মানুষের আসল জীবন ধারণ। এই সময়টাও অদ্ভুত এক সুন্দর সময়। শৈশব কাটিয়ে, কৈশোর কাটিয়ে যৌবনে পা দেয় এবং সেই সময় মানুষ যে যেমন ভাবে তার জীবনটা কাটাতে চায়, সে সেইভাবেই কাটায়। কিন্তু খুব ভালো করে খেয়াল করলে দেখবে, প্রায় 95% লোক তাদের জীবন ধারণ করে অভিযোগ করে করে। তা সে অন্যের প্রতিই হোক বা যে কোনো কারণেই হোক, মানুষের অভিযোগের মাত্রা কিছুতেই কম হয় না। কেন এটা বলল, কেন সে ওটা করলো, কেন এটা করলো না সে, কেন তারা বলল না আমাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বরং এগুলি না করে মানবজাতি যদি নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকতো, তাহলে তাদের জীবনগুলি আরো খুশি, আরো আনন্দমুখর হতো। আর মানুষ মৃত্যুবরণ করে আফসোস করতে করতে। যত ভালোই থাকুক না কেন, তাদের মুখে আফসোসটা ঠিক থেকেই যায়। কখনো অন্যের কোনো ভালো জিনিস দেখে, কখনো বা কারো উন্নতি দেখে মানুষ নিজের জীবনের সাথে তুলনা করে আফসোস করতেই থাকে। আর এইভাবেই মানুষ একসময় মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছায়, কিন্তু সে নিজেও জানতে পারে না। এই জন্যই বুঝি বলা হয়, আজও প্রাণী হলো এই মানব জাতি। নমস্কার। আমার এই ছোট্ট কবিতাটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করবে। আমার এই ছোট্ট যাত্রায় তোমাদের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। তোমাদের দিকে আমি বন্ধুর হাত বাড়িয়ে দিলাম। নমস্কার।